আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদিমা রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অসম্ভব মজাদার গাজরের হালুয়া। এটি বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এজন্য প্রথমেই নিয়ে নিয়েছি 3টি গাজর। খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চিকন মোটা দুইটা দিয়ে কিন্তু করতে পারেন, আমি এখানে চিকনটা দিয়ে করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার 3টা গাজরই গ্রেট করা হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার দিয়ে দিলাম কিছু কাঠবাদাম আর কাজু বাদাম, অল্প করে ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে আরো একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টার মতো তেজপাতা। দিয়ে দিলাম 3টা দারুচিনি আর 4টে এলাচ। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ আসা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো, হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত। হালকা একটু নরম হলে এখানে দিয়ে দিলাম দুধ। 1/2 লিটারের একটু কম দিয়েছি। এবার আরো কিছুক্ষণ ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। দুধটা ফুটে আসলে একটু নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। এখানে আমি এই বাটি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যার স্বাদ মতো চিনিটা দিয়ে দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী। এবার ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ। মিষ্টিতে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় ঠিক মতো। দেখুন আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো। গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, এটা দিলেও চলবে, না দিলেও চলবে। দিলে একটু স্বাদটা বৃদ্ধি হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ। আগে থেকে ভেজে রেখেছিলাম
বাদাম, কিছু বাদাম দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে ফেললাম। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু গাজরের হালুয়া। ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম ছিটিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।